হ্যালো গাইজ, আমি চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুরো ব্লগটি। আজকে আমি যাচ্ছি আমাদের এখানেই বহরমপুর মেলাতে। আমি আর আমার সাথে যাচ্ছে সুপ্রিয়া। আমাদের বহরমপুর শহরের রাস্তাগুলো খুবই সুন্দর, আর সেই দিন আবহাওয়াও ছিল খুব সুন্দর, স্নিগ্ধ মনোরম পরিবেশ। ঠিক যেন মনে হচ্ছিল বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আদৌ হয়েছিল কি না তা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতেই হবে। এই যে আমরা মেলার ভেতরে চলে এসেছি, আর সামনেই রয়েছে একটি কানের দোকানের স্টল। আর এই আংটিটা দেখছো, পুরো রাজাদের মতো আংটি, তাই না? ভাবছিলাম একটা নেবো, বাট নিইনি। আর এইখানে একটা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের স্টল রয়েছে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে আমাদের যাওয়া হয়নি, তো কি হয়েছে, বহরমপুরেই তো পেয়ে গেলাম সেই সোনাঝুরি হাটের ভাইবস। মেলার মধ্যে একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল। আমরা বেশিরভাগ কানের দোকানের স্টলগুলোতেই ঘুরছিলাম, তাই আমার ভিডিওতে বেশিরভাগ কানের দোকানের স্টলই দেখতে পাবে। আর এই যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা কি কেউ বলতে পারবে কি জিনিস? মানে আমরা কেউ বুঝতে পারছিলাম না এটা নিয়ে কি খেলা হয় বা কি হয় জিনিসটা নিয়ে আদত। তোমরা কি কেউ বলতে পারবে? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও প্লিজ, এটা কি। আর এইটা দেখো, এটা নাকি ধোনির কি চেন বোঝা যাচ্ছে, আর এটা নাকি বিরাট কোহলি, মানে কি বলবার। আর এই বার্গার সারপ্রাইজগুলো দেখো কতটা কিউট, আর খুব সুন্দর লাগছিল। আর এই যে অবশেষে চায়ের স্টলে আসলাম। মানে চা তো খেতেই হবে, সে মেলা হোক বা অন্য কোথাও। চা ছাড়া কি বাঙালিদের আর চলে? আর এই পানের স্টলটা খুব সুন্দর লাগছিল, তাই আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর এইদিকে কত রকমের রাইডস রয়েছে, ছোট থেকে শুরু করে বড়দের সবারই রয়েছে। আর এইখানে আমরা পাওভাজির দোকানের সামনে চলে এসেছি পাওভাজি খাওয়ারই উদ্দেশ্যে, বাট খুব আনহেলদি আর আনহাইজেনিকভাবে পাওভাজিটা তৈরি হচ্ছে। দেখে একটুও খেতে ইচ্ছে করছিল না, বাট খেতে হলো, কি আর করা যাবে, মেলাতে সব কিছুই চলে। ভয় খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে এই সাপটা নিয়ে সুপ্রিয়া অনেকক্ষণ থেকে আমাকে ভয় লাগানোর চেষ্টা করছিল, বাট কি ভয় পাবো ভাই, কি ভয় পাওয়ার মতো কি আছে? আমি রিয়েল সাপেই ভয় পাই না, তো আবার এই সাপ। আর এই কিউট বিড়ালটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে, কতটা কিউট লাগছে তাই না? হ্যাঁ, রিয়েল হলে সত্যি আরও কিউট হতো, বাট এটাও খুবই কিউট। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে।